আমার খবর। সমস্যা কিন্তু আমাকে তো আপনি বলেন না সিউড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে নেমে এক আবেগঘন মর্মান্তিক ঘটনার মুখোমুখি হলেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রচার চলাকালীন এক বৃদ্ধা মা দীপালি চক্রবর্তী হাউ হাউ করে কেঁদে জানান, একসময় তার ছেলে তৃণমূল কংগ্রেসকে ওয়ার্ডে প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিন্তু দল প্রতিষ্ঠিত হওয়ার পরেও তার ছেলের কোনো সুরাহা হয়নি। চরম হতাশায় শেষমেশ তারা আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বর্তমানে অসুস্থ নাতিকে নিয়ে চরম অনটনের মধ্যে দিন কাটছে ওই পরিবারের। সামান্য পেনশনে সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে, মেলেনি কোনো সরকারি সহায়তাও, এমনই অভিযোগ করেন ওই বৃদ্ধা। এই ঘটনা শুনে স্তম্ভিত হয়ে পড়েন বিজেপি প্রার্থী। তিনি সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। দাবি করেন, সাধারণ মানুষের এই দুর্দশার জন্য দায়ী বর্তমান প্রশাসন। আমি আপনাকে চেয়ে নিয়ে যাবো জায়গাটা আর দুঃখের কথা না বলে যেটা আছে সেটা নিয়ে ভালো হবে। দেখুন, দুইজন মহিলা কাঁদলেন। একজন বৃদ্ধা আমার পিসি, তিনি কিভাবে কাঁদলেন যে এবং তৃণমূল কিভাবে বঞ্চনা করেছে, তার জীবন কিভাবে অসহায় করে দিয়েছে সে কথা আপনারা শুনলেন। মানুষ মনে তৃণমূলকে ত্যাগ করেছে, মানুষ রেডি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে আনার জন্য। তার বহিঃপ্রকাশ হলো আজকে আপনারা দেখলেন। আর একটি জায়গায় দেখলেন যে একজন মা, তার কন্যা গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরেও কোনো কিছু, তার জব নেই, কোনো কিছু নেই। তিনি পরিষ্কার আমাদের সঙ্গে নাচলেন, নেচে বললেন যে ভাতা চাই না, মেয়ের চাকরির ব্যবস্থা করো বাবা, তোমরা বন্ধু চাকরির ব্যবস্থা করো, বিজেপি ক্ষমতায় এলে। তো এই হচ্ছে মানুষের প্রত্যাশা। মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস চলে গেছে এবং তারই বহিঃপ্রকাশ বিজেপি প্রার্থীকে যেখানে তারা দেখছে, তারা তাদের আবেগ আটকে রাখতে পারছে না। কেউ দুঃখে যন্ত্রণায় ক্ষোভে কাঁদছে, কেউ আনন্দে বিহ্বল হয়ে নাচছে, দুহাত তুলে নাচছে। তো এটাই বাস্তবতা, এটাই বাংলার রূপ। শুধু সিউড়ি না, সিউড়ি, বীরভূম থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটতে চলেছে। মাটিতে তৃণমূল স্তরে পরিবর্তনের ঝড় বইছে তৃণমূল কংগ্রেস। সেই ঝড়ে আগামী 23 এপ্রিল উবে যাবে। এই মায়েদের চোখের জলের অভিশাপে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে। আমাদের ক্যামেরার সামনে হয়েছে, উনি হঠাৎ করে বেরিয়ে এসে আমার সামনে সব কথা বললেন, কাঁদলেন, আবেগের কথা বললেন। ঠিক আছে, আমি নিয়ে ওই মন্তব্য করতে চাই না। যারা এইভাবে লোকের সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, তাদেরকে এই মায়ের চোখে জল ফেলার জন্য এর অভিশাপ পেতে হবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় দাবি করেন, বিজেপি প্রার্থী ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে নাটক করছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। তার অভিযোগ, ভোটের স্বার্থে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। তিনি আরো বলেন, আমরাও যদি এভাবে মানুষকে দেখাতে শুরু করি, শেখাতে শুরু করি, তাহলে উনি কোথাও ভোট চাইতে পারবেন না। আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, সে একটা প্রচার করছে বা প্রচারের আগে যখন যাবে তাদেরকে শিখিয়ে দিচ্ছে পয়সা দিয়ে যে মমতার যে উন্নয়ন, আমাদের দিদির উন্নয়নে, মুখ্যমন্ত্রী উন্নয়নে খুব কম বাড়িয়েছে, যে আমাদের প্রকল্প পায়নি বা আমাদের মিউনিসিপ্যালিটিতে কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। এই যে শিকার, আমরা যদি শিখাতে আরম্ভ করি, ও কি আর প্রচার করতে পারবে? আমরা তো শেখাচ্ছি না। আমরা তো ভদ্রভাবে খালি ভোট চাইছি, ডেভেলপমেন্ট উন্নয়নে ভোট চাইছি, দিদিকে থেকে বাংলা রক্ষার জন্য ভোট চাইছি। আমরা যদি শিখাতে আরম্ভ করতে, মনে হয় না কোথাও এখানে সিউড়িতে কোনো প্রচার, সিউড়ি নয়, পুরো গ্রাম অঞ্চলে প্রচার করতে হবে। ওইসব আমরা মিথ্যা প্রশ্রয় বা অপচার করি না। ও যেটা করছে করুক, মানুষ আজ্ঞাবানের যোগ্য জবাব দেবে। বলছে কোনো সরকারি সুবিধা পায় না, চাকরি নেই। ও যদি কোনো সরকারি বাইরে ওর ঘরে যদি না প্রকল্প কোনো সুবিধা না পায়, আমি কথা দিচ্ছি আমি নমিনেশন ফাইল করে চ্যালেঞ্জ করতে বলুন, যান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।